মানতে হবে মানতে হবে আজকে রাকিবুল কালকে কে প্রশাসন জবাব দে। প্রথম দাবিটা হচ্ছে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং তাদেরকে ক্যাম্পাস থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আবাসিক হলগুলো থেকে অছাত্রদের অপসারণ করে মেধাভিত্তিক নিয়মিত শিক্ষার্থীদের জন্য আবাসন নিশ্চিত করতে হবে। আমাদের তৃতীয় দফা হচ্ছে ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত সিসিটিভি ফুটেজ এবং পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা করে শতভাগ মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে। 4 নম্বর, ক্যাম্পাস ও আবাসিক হলে নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা কর্তৃপক্ষকে এগুলো করার জন্য জোর দাবি জানিয়েছি। আমরা এই দাবিগুলো যেহেতু থানা থেকে মানবে না, এগুলো তো মানার প্রয়োজন ক্যাম্পাস থেকে। আমরা ক্যাম্পাস প্রশাসনকে এই 4 দফা দাবির বিষয়ে অবগত করেছি এবং পাশাপাশি আমরা থানায় একটা অভিযোগ দিই, কিন্তু থানায় অভিযোগ দেওয়ার পরও এখনও পর্যন্ত কোনো অদৃশ্য কারণে থানা থেকে তাদের উপর কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না। এটা আমরা জানি না। তাদের উপরে পূর্বে আরও অভিযোগ ছিল, শুধু যে আমরা আজকে নতুন অভিযোগ করছি বিষয়টা এমন না। তাহলে আগে উনি বলতেছেন আমি নতুন আসছি, আমার তদন্ত করতে টাইম লাগবে। তাহলে এর আগে যে অভিযোগ করা হয়েছিল তাদের তদন্ত করার সময় ওই সময় কোন অফিসার ছিল? সে কি তদন্ত করে নাই? তদন্ত কি নতুন একজন অফিসার করছে? শুধু এর আগে যে তদন্ত করছে তার কাছ থেকে প্রয়োজনীয় যে সকল বিষয়গুলো জানার ছিল সেগুলো কি তিনি জানেন নাই? কোনো কর্মকর্তা যায়নি। আমাদের আবাসিক হল আছে, যেই হলে এই ঘটনা ঘটেছে, যেই রুমে সেই ছাত্রকে রাকিবুলকে ধরে নিয়ে যে এভাবে উলঙ্গ করে ভিডিও করা হয়েছে, তাকে পিস্তল দিয়ে মারার হুমকি দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে তোকে এখানে মেরে ফেলবো, কেউ কিছু করার নেই, তার উপরে অমানসিক নির্যাতন করা হয়েছে, তার উপর আঘাত করা হয়েছে। তারপরও প্রশাসন একটাবারের জন্যও হলে যে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যায় নাই, একটাবারের জন্য কেন যায়নি? কোন অদৃশ্য কারণে যায়নি? এটা প্রশাসন জবাবদিহি করবে। এটা তো জবাবদিহি করার দায়িত্ব আমাদের ছাত্রদের না। আমরা তো ঠিকই বারবার অভিযোগ দিচ্ছি, তারপরও কেন যাচ্ছে না প্রশাসন? তাদের বিরুদ্ধেও আগে আরও অভিযোগ আছে, অনেক অভিযোগ আছে। সিনিয়র রমজান মাসে তারা সিনিয়র ভাই যারা ছিলেন তারা 3য় সেমিস্টারে পড়ে, তারা এর আগে পূর্বে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এটা স্পষ্ট, আমাদের কাছে এভিডেন্স আছে, এটা আমরা দেখাইছি। তারা সেই সময়ও সিনিয়র ভাইদের উপরে আক্রমণ করে। 17ই মের আগের দিন 16ই মে ওই দিনও তারা ক্যাম্পাসে 3য় সেমিস্টারের স্টুডেন্ট হয়ে তারা 7ম সেমিস্টারের ভাইদের উপরে অমানসিকভাবে আক্রমণ করে। বিভিন্ন পেজে বিভিন্ন অনলাইন মাধ্যমে এগুলো প্রকাশিত হওয়ার পরও প্রশাসন তদন্ত চালায়। তাদের তদন্তই শেষ হয় না। প্রয়োজনীয় এভিডেন্স তো রয়েছে, প্রমাণ রয়েছে তাদের বিরুদ্ধে। আমরা এখান থেকে পরিপূর্ণ আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করবো, এখান থেকে আমরা নড়বো না।